আচ্ছা, তো গত ভিডিওতে আমরা ত্রিকোণমিতির সকল সূত্রগুলো দেখেছিলাম। তো আজকে আমরা ত্রিকোণমিতি 9.1-এর এই 2 নম্বর অঙ্কটা সমাধান করব, যেখানে বলা হচ্ছে যে সাইনের সমান 3/4 হলে এই কোণের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করো। তো সাইনের মান দেওয়া আছে, বাকি অন্যান্য যে মানগুলো ছিল কস, ট্যান, কট, সেক, কোসেক, এইগুলোর মান বের করতে হবে। তো আমরা অঙ্কটা সমাধান শুরু করি। তো 2 নম্বর অঙ্ক দেওয়া আছে, দেওয়া আছে সাইন এ সমান 3/4, এই মানগুলো দেওয়া আছে। তো গত ভিডিওতে আমরা সাইনের সূত্র করছিলাম। সাইন সমান আমরা কত লিখতে পারি? সাইন সমান আমরা লিখতে পারি লম্ব লম্ব ডিভাইড বাই অতিভুজ, লম্ব ডিভাইড বাই অতিভুজ। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে এখানে সাইন এ দেওয়া আছে, সাইন এ, তার মানে সাইনের সাথে আমরা সূত্র লিখছিলাম থিটা দিয়ে। তো সাইনের সাথে যেটা থাকে সেটা হচ্ছে কোণ। তো আমাদের এখানে আমরা সাইনের সাথে পাচ্ছি এ, তাহলে এ কে আমরা কোণ ধরবো। তাহলে এই যে এইখানে আমরা থিটা ধরছিলাম, তো এইটাকে আমরা এ ধরবো, এ কোণ। তাহলে এইটা এ, এইটা আমরা বি ধরতে পারি, এটা হচ্ছে সি ধরলাম। তাহলে এইটা যদি কোণ হয় তো আমরা গত ভিডিওতে দেখছিলাম যে কোণের সরাসরি বিপরীত বাহু হচ্ছে লম্ব, অর্থাৎ কোণ থেকে সরাসরি আমরা যদি এই যে সরাসরি কোণের একদম বিপরীতে যদি যাই যে এইটা, তাহলে এইটা আসছে আমাদের কি বাহু? এটা আসছে আমাদের বিপরীত বাহু বা লম্ব। তাহলে এটা লম্ব, তাহলে লম্বের মান কত দাঁড়াচ্ছে? এখানে দেওয়া আছে এই যে উপরে লম্ব, তাহলে উপরে এই মান 3, তাহলে আমরা পাচ্ছি কত? লম্বের মান 3। তাহলে এই বিসি বাহুর মান পাচ্ছি আমরা 3। আবার এইখানে অতিভুজ, অতিভুজ কোনটা? অতিভুজ আমরা গত ভিডিও থেকে শিখছি, অতিভুজ হচ্ছে সবচেয়ে বড় বাহুটা। তো সবচেয়ে বড় বাহু হচ্ছে এসি, এসি সবচেয়ে বড় বাহু, তাহলে এটা অতিভুজ। এটাও যদি অতিভুজ হয় তাহলে আমার অতিভুজের মান কত? এখানে 4। তাহলে এসি এর মান আমরা পাচ্ছি 4, এসি এর মান আমরা 4 পাচ্ছি। তো আমরা যখন সাইনের মান দেওয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে বলা হয়েছে। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত নির্ণয় করতে হলে আমার এ বি এরও মান লাগবে। এখন এ বি এর মান আমি কিভাবে নির্ণয় করব? তো এ বি এর মান নির্ণয়ের জন্য আমাদের একটা পিথাগোরাসের সূত্র আছে, যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রযোজ্য। সেটা হচ্ছে অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। অর্থাৎ এই যে অতিভুজ যেটা এসি, এসি এর স্কয়ার হবে অপর দুই বাহুর স্কয়ারের সমষ্টির সমান। তো তার আগে আমরা এটা একটু লিখে ফেলি। অতএব আমরা এখান থেকে কি পাচ্ছি? এটা পাচ্ছি হচ্ছে লম্ব, অতএব লম্ব হচ্ছে বিসি, চিত্র থেকে পাচ্ছি বিসি সমান লম্বের মান পাচ্ছি আমরা 3, এবং এবং আহ, অতিভুজ অতিভুজ এসি সমান আমরা পাচ্ছি 4, অতিভুজ এসি সমান আমরা পাচ্ছি 4। এখন আমাদের প্রয়োজন হচ্ছে এ বি এর মান। তো আমরা পিথাগোরাসের সূত্র অনুসারে লিখতে পারি, এটাই আমরা লিখি। পিথাগোরাসের 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 উপপাদ্য অনুসারে পাই, এটা হচ্ছে পিথাগোরাসের একটা উপপাদ্য। তো উপপাদ্য অনুসারে পিথাগোরাসের উপপাদ্য অনুসারে পাই। তো পিথাগোরাসের উপপাদ্য অনুসারে কি পাওয়া যায়? এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্য বা সূত্র হিসেবেও ধরা হয়। এটা হচ্ছে অতিভুজ স্কয়ার, অতিভুজ স্কয়ার অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটা হচ্ছে আমাদের পিথাগোরাসের সূত্র, অতিভুজ স্কয়ার সমান লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তো এখানে অতিভুজ কত? অতিভুজের মান আমাদের এখানে আছে হচ্ছে এ এসি অতিভুজ, এসি অতিভুজ। তাহলে এসি যদি অতিভুজ হয় তাহলে আমরা এসিটা লিখে ফেলি যে এসি অতিভুজ এ সি, তার উপর স্কয়ার, এসি এর উপর স্কয়ার আসছে এখানে, এসি এর উপর স্কয়ার। আর লম্ব সমান কত পেয়েছি আমরা? লম্ব সমান পেয়েছি বিসি, তাহলে বিসি এর উপরে স্কয়ার প্লাস ভূমি এবি, এবি এর উপরে স্কয়ার। বা আমরা এসি এর মান দেওয়া আছে আমাদের, এসি এর মান আমরা কত পেয়েছি? 4। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই, 4 এর উপরে স্কয়ার এটা। আর বিসি এর মান আছে 3, 3 এর উপরে স্কয়ার করলে এটা। আর এবি এর মানটা বের করতে হবে, তাহলে এ বি তার উপরে স্কয়ার, এটা থেকে যাবে, এটা তো মান নেই। ওকে, এটা আমরা রাখি। এবার এটা থেকে আমরা সমাধান করে এ বি এর মানটা বের করার চেষ্টা করি। তো এখানে 4 এর 4 স্কয়ার করলে হয় 16, তো আমরা 16 লিখতে পারি।
এবং 3-এর পরিষ্কার করলে হয় 9 প্লাস AB আছে, তো AB এর উপরে হচ্ছে স্কয়ার, বা আমরা পক্ষান্তর করে নিই, তাহলে পক্ষান্তর করলে পাওয়া যায় 9 প্লাস AB স্কয়ার, এটা আসে এই পাশে, আর 16 চলে যায় বিপরীত পাশে 16, বা আমাদের যেহেতু AB এর মান প্রয়োজন, তাহলে আমরা AB স্কয়ারটা রাখবো এবং 9কে পার করে দেবো সমানের এপারে। তো এপারে ছিল 16, 9 এপারে প্লাস অবস্থায় আছে, ওই পার হলে অর্থাৎ সমানের উপর যদি পার হয় তাহলে সেটা মাইনাস হয়ে যাবে, তাহলে -9, বা AB সমান AB সমান সরি AB এর স্কয়ারটা রাখি, পরের লাইনে হিসাব করি। তো AB স্কয়ার সমান কত লেখা যায়? AB স্কয়ার সমান 16 থেকে 9 বাদ, তো 16 থেকে 9 বাদ গেলে 7 থাকে, তাহলে AB স্কয়ার সমান 7 পাচ্ছি, বা AB সমান স্কয়ার পার করে দিলে এবারে গিয়ে কি হয়? রুট হয়, তাহলে √7 পাচ্ছি আমরা। তাহলে AB এর মান কত পাওয়া গেল? AB এর মান পাওয়া যাচ্ছে হচ্ছে √7। তো AB এর মানটা আমরা বসিয়ে দিয়ে আসি। AB এর মান পাচ্ছি আমরা √7। ওকে, AB এর মান আমরা √7 পেয়ে গেলাম। তো এবার আমরা মোটামুটি সবগুলো মান পেয়ে গেছি। এবার আমরা অঙ্কগুলো হিসাব করতে পারি, বাকি অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো। তো অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করার আগে আমি চিত্রটা আরেকবার নিচে একটু এঁকে নিই। তো চিত্র যদি আমরা আঁকাই আমাদের অঙ্ক করার সুবিধার্থে, এইখানে আমি চিত্রটা আরেকবার আঁকিয়ে নিচ্ছি। একটু সোজা করে আঁকানোর চেষ্টা করি। ওকে, তো এটা ছিল আমাদের এ কোণ, এটা ছিল এ কোণ, এটা ছিল বি কোণ, আর এটা সি। তো এইটার মান পেয়েছি আমরা √7, এটার মান পেয়েছিলাম 3, আর এটার মান হচ্ছে 4। এখন আমাদের সাইনের মান দেওয়া আছে, অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাত আছে, এর পরবর্তীতে আছে cos a। তাহলে আমরা বের করব cos a। cos a সমান কি লিখতে পারি আমরা? সূত্র গত দিনকে শিখছিলাম। তো সূত্র আমাদের ছিল হচ্ছে ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ, ভূমি ডিভাইড বাই অতিভুজ। তো এইখানে ভূমি কত? ভূমি এটা কোণের বিপরীত বাহু লম্ব, বড় বাহু অতিভুজ, তাহলে ভূমি হচ্ছে AB। তাহলে ভূমিটা আমরা পাচ্ছি AB, আর ভূমি ডিভাইড বাই অতিভুজ, অতিভুজ কোনটা? সবচেয়ে বড় বাহু, তাহলে সবচেয়ে বড় বাহু কত? সবচেয়ে বড় বাহু হচ্ছে AC, এটা অতিভুজ। তাহলে cos a সমান পাচ্ছি আমরা AB বাই AC। তো মান বসিয়ে দিলে কত পাওয়া যায়? AB এর মান আছে √7, AB এর মান √7, আর AC এর মান পাচ্ছি আমরা, AC এর মান পাচ্ছি 4। তাহলে cos এর মান দাঁড়াচ্ছে √7/4। এইভাবে আমাদের সবগুলো ত্রিকোণমিতিক মান বের করতে হবে। তো cos এর পরে আমরা শিখছি tan এর হিসাব, তাহলে tan a টা হিসাব করে ফেলি। tan a সমান আমাদের সূত্র ছিল লম্ব বাই ভূমি, লম্ব ডিভাইড বাই ভূমি। তো লম্বের মান কত ছিল? এখানে লম্ব কত পাচ্ছি আমরা? লম্ব পাচ্ছি BC, যেহেতু সরাসরি কোণের বিপরীত, তাহলে লম্বের মানটা আমরা বসাই BC, এবং ভূমি কত? ভূমি হচ্ছে AB, ভূমি AB, লম্ব বাই ভূমি। তো লম্বের মান পাচ্ছি আমরা 3, আর ভূমি যেহেতু AB, AB এর মান পাচ্ছি √7, AB এর মান √7। তো tan এর মান এটা গেল। এরপরে tan এর পরে পাই আমরা cot এর মান, cot a। cot হচ্ছে tan এর বিপরীত, সরাসরি বিপরীত মানটা করে দিলেও হয়ে যায় উল্টাই দিলে। তো আমরা একটু দেখিয়েই দেই। তো cot a সমান আমরা যেহেতু বিপরীত tan এর, তাহলে আমরা লিখতে পারি ভূমি ডিভাইড বাই লম্ব। ভূমি ডিভাইড বাই লম্ব হলে ভূমির মান আসছে আমাদের AB, ভূমির মান AB, আর লম্বের মান আসে BC। তো যদি AB এর মান বসে তাহলে আসে √7, আর BC এর মান আসে 3। এর পরবর্তীটা পাই আমরা sec a। sec এর সূত্র আমাদের জানা, sec হচ্ছে cos এর বিপরীত। cos এর যদি বিপরীত হয়, cos সমান ছিল ভূমি বাই অতিভুজ, তাহলে এইটা হবে হচ্ছে অতিভুজ বাই ভূমি, অতিভুজ বাই ভূমি। সূত্রগুলো একটু মনে রাখার চেষ্টা করতে হবে যে আসলে কোনটা কার বিপরীত। 3টা সূত্র মনে থাকলে বাকিগুলা মনে রাখা সহজ। তো অতিভুজ বাই ভূমি, এটা হচ্ছে আমাদের cos এর বিপরীত, cosকে জাস্ট উল্টাই দিলে sec পাওয়া যায়। তো ভূমি ডিভাইড অতিভুজ বাই ডিভাইড বাই ভূমি। তো অতিভুজ এখানে কত আছে? অতিভুজ আছে আমাদের AC, তাহলে AC
অতিভুজে আমরা এসি লিখলাম, এসি ডিভাইড বাই ভূমির মান কত? ভূমির মান হচ্ছে এবি। এখন এসি এর মান যদি আমরা লিখি, এসি এর মান কত আছে? এখানে 4 আছে এবং এবি এর মান হচ্ছে √7, এবি এর মান √7। তো লক্ষ্য করলে দেখা যায় কজের জাস্ট উল্টা মানটাই হচ্ছে সেকের মান, যেহেতু সেক হচ্ছে কজের বিপরীত। এরপরে আমরা পাই হচ্ছে কোসেকের মান, কোসেক এ, কোসেক আবার সাইনের বিপরীত। তো সাইন সমান ছিল লম্ব বাই অতিভুজ, তাহলে কোসেক হবে অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, অতিভুজ বাই লম্ব, এটা হচ্ছে কোসেকের সূত্র। এখন অতিভুজ আমাদের চিত্র অনুযায়ী কত আছে অতিভুজ? সেটা আছে হচ্ছে এসি, তাহলে আমরা লিখে ফেললাম এসি। আর লম্ব আছে হচ্ছে আমাদের বিসি। তো এসি এর মান যদি আমরা বসাই, এসি এর মান আসে 4 এবং বিসি এর মান আসে 3। তো এইগুলোই হচ্ছে আমাদের অ্যান্সার, কারণ আমাদের অন্যান্য ত্রিকোণমিতিক অনুপাতগুলো বের করতে বলা হয়েছে। তো আমাদের সাইনের মান দেওয়া আছে, সাইনের মান তো অলরেডি আছেই। বাকি যে ত্রিকোণমিতিক মানগুলো যেমন কজে, ট্যানে, কোসেকে, সেকে আর কটে, সেকে আর কসেকে, এই বাকি মানগুলো আমাদেরকে বের করতে বলা হয়েছিল। তো এই মানগুলো আমরা বের করে ফেললাম। তো এইগুলোই হচ্ছে অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পেরেছো। যদি বুঝতে না পেরে থাকো তাহলে অবশ্যই কমেন্টে জানাও কোনটা বোঝোনি, আর আমি এই অঙ্কটা পিডিএফ আকারে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে আরেকবার রিভিশন করে নিবে। ধন্যবাদ সবাইকে।